চাওয়া মাঠ পর্যায়ে কতটা বাস্তবায়ন হচ্ছে বিশ্ববিদ্যালয় ইস্যুতে আপনার কাছে আমার এই প্রশ্নটা। আমি গতকালকে একটা প্রোগ্রামে গেছিলাম, বণিক বার্তা আয়োজন করেছিল, সেখানে অর্থনৈতিক রূপরেখা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। সেখানে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলছিলেন যে ব্যাংকিং বিনিয়োগ এবং আর্থিক খাতে কোনো ধরনের যাতে রাজনৈতিক কোনোভাবে উনি এটাকে রাজনৈতিক করতে চান না, রাজনৈতিক নিয়োগ করতে চান না। তো এই কথাটি যখন উনি বলছিলেন যে সবাই একটু পেছনে যারা বসেছিলেন সবাই মুখ টিপে টিপে হাসছিলেন, কারণ হচ্ছে কথার সাথে তো আসলে কাজের মিল নাই। কারণ কিছুদিন আগেই আমরা দেখলাম যে গভর্নরকে কিভাবে করে আসলে সরানো হয়েছে এবং সেইখানে যাকে বসানো হয়েছে তিনি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্য ছিলেন। তো এটা গেল গতকালকের ঘটনা। তো এরপরে যেটা দেখলাম গতকালকে তো দুইটা প্রাতিষ্ঠানিক দলীয়করণের সর্বোচ্চ জায়গা আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়, এবং আজকে প্রধানমন্ত্রী উনি গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গিয়ে উনি আমার মনে হলো উনি আত্মসমালোচনাই করেছেন, কারণ উনি বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং এর পেছনে কারণ হচ্ছে শিক্ষক নিয়োগের রাজনীতি। এটা তো খানিকটা উনি আত্মসমালোচনা করেছেন বলে আমার মনে হয়েছে, এবং এটার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই, কারণ ওনারা তো এটা সফলভাবে দলীয়করণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম তিনি তো আমি যতদূর জানি বিএনপি শিক্ষা বিষয়ক সম্পাদক। সুতরাং একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে প্রতিটি পদ, প্রক্টর সহ প্রতিটি পদ সফলভাবে দলীয়করণ গতকালকে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসির কথা বলছিলেন, তাহলে যদি সেই যোগ্যতা থাকে তাহলে অসুবিধা কোন জায়গায়? এখন দেখেন শান্ত ভাই যেটা বললেন যে দলের লোক, কিন্তু তার যদি যোগ্যতা থাকে তাহলে আপনি কি এখন প্রথমে কি ইন্টারভিউটা শুরু করবেন দলের লোক থেকে, তাদের মধ্যে যোগ্যতর তাকে সুযোগ দেবেন, নাকি এটা ইউনিভার্সাল হওয়ার কথা ছিল? তো এভাবে করে চিন্তা করলে তো আসলে আপনি এটা তো আসলে শুনতে ভালো লাগে, কিন্তু আসলে তো বাস্তবিক প্রয়োগটা আসলে সেরকম হয় না। কারণ ওই দেখা যায় যে দলীয়করণই হয় এবং নিজের যে আস্থাভাজন সেটাই তাদেরই সেখানে নিয়োগ দেয়, এবং এটা কিন্তু সরকারি জায়গা থেকে কিন্তু অনেক ক্ষেত্রে তারা এটা ডিফেন্ড করেন এভাবে যে দেখেন সরকার তো আপনারা চালান নাই, সরকার তো চালাতে হয়, সরকার চালানো তো অনেক কঠিন, এখানে আস্থাভাজন লোকজন না থাকলে তো অসুবিধা। এবং একজন ডিআইজি, ঢাকা রেঞ্জের ডিআইজি, তিনি বলছেন তিনি তার আবেগের যে একটা প্রতিফলন আমরা গতকালকে দেখলাম। রেজাউল করিম মল্লিক, আমি শুনেছি উনি খুব প্রফেশনাল লোক, কিন্তু গতকালকে একদম প্রধানমন্ত্রীর সামনে উনি যে আবেগঘন বক্তব্য দিলেন সেখানে উনি বলছেন যে উনি সপ্তম শ্রেণী থেকে আসলে জাতীয়তাবাদী যে চেতনা সেটাই উনি বিশ্বাস করেন, এবং এই গত এত বছর খুব নিপীড়নের শিকার হয়েছেন। এখন সেই বিষয়টা প্রধানমন্ত্রীর সামনে উনি বলছেন। আপনি দেখেন ঢাকা রেঞ্জের ডিআইজি একজন সরকারি কর্মকর্তা, তিনি প্রধানমন্ত্রীর সামনে বলছেন যে উনি আসলে জাতীয়তাবাদী আদর্শ ধারণ করেন। এটা সারা বাংলাদেশের মানুষ দেখলো। তাহলে সেই জায়গাতে এই সরকারটার আসলে ইমেজটা কোথায় যায়? এবং সেটা যদি আমার কথা হচ্ছে যে এটা বলতে পারেন উনার জায়গা থেকে হয়তো উনি বলেছেন, কিন্তু সরকার যে আসলে দলীয়করণ চায় না সেটা আমরা কিভাবে বুঝবো? যদি আমি বুঝতাম, যদি আমরা দেখতাম যে এই ভদ্রলোকের এই যে কথা, এই কথার কারণে তাকে কোনোভাবে পানিশমেন্টের আওতায় আনা হয়েছে, যে না আপনি এটা বলতে পারেন না, আপনি আপনার পদে থেকে এই ধরনের কথা বলতে পারেন না, এবং এটা আপনি ওপেনলি বলেছেন, তার মানে তখন আমরা বুঝতাম যে সরকার আসলে দলীয়করণ চায় না, আমরা বিরোধী দল হিসেবে আমরা একটু বেশি অতিরঞ্জিত ভাবে বলছি। তা তো নয়। আসলে সরকারের আসলে প্রথমে সদিচ্ছা থাকতে হবে।